একটা বাইকের একটা বাইপাস আছে, কিন্তু ওইদিকে আমি কোনোদিন যাইনি। আর আমার মানে দাদার কাছে শুনেছি যে মানে টার্নিংটা প্রচন্ড খারাপ, ওই জন্য ওইদিকে যাবো না, আমি মেনেই বেরিয়ে যাবো। ফাইনালি বন্ধুরা এই মাত্র চা খাওয়া হলো, এবার আমরা চা খেয়ে বেরোবো গাড়ি নিয়ে। চলো বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে। এই বন্ধুরা এই দাদারা ডিউটি করছে রাত জেগে। হ্যাঁ এটা হচ্ছে এমন পরিস্থিতি যে একটু যদি মানে তাল বেতাল হয়ে যায় তারপরে ঢাকা মেট্রো ট্রেন, ওপরে রেল ব্রিজ, ওপরে ট্রেন বেরোয়। হ্যাঁ এই ব্রিজটা এত সেম সেম, আবার ব্রিজের মুখের রাস্তাটা এত খারাপ হয়ে গেছে এখানটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার এটা প্রথম ভিডিও। হ্যাঁ আমার মাল আছে জঙ্গলপুরে, এই প্রথমবার ভিডিও বানাচ্ছি, তাই একটু লজ্জা লজ্জা লাগছে। হ্যাঁ এই মাত্র এখন শালগুড়ি ঢুকছি। শালগুড়ি টোলটা বন্ধ হয়ে গেছে, এখন অত গাড়ি চলে না, মাল পাওয়া যাচ্ছে না। আমি তো হাফ ইঞ্চি লোড করার জন্য শালবাজারে গেছিলাম। হ্যাঁ তখন তো ভিডিও করা হয়নি। খুব শালবাজারে দিয়ে আবার 500 টাকা একটা ফাইনও লেগে গেলো আমার। এই জায়গাতে হেঁটে পেরে তো হয় বাইপাসে, আমার জানা ছিল না গো। হ্যাঁ তো ওরা জোর করে 500 টাকা নিয়ে দিল আমার কাছে। এখনকার যুগে আর ভালো মানুষ নেই, চোর যার মুলুক তার, সেই ওই একটা কথা আছে না। মানে আমাদের বীরভূমের রাস্তা এত খারাপ হয়ে গেছে এখন, মানে যত পয়সা বীরভূমে তত মানে রাস্তা খারাপ, সব দিকেই বীরভূম। এখন শালগুড়ি বাজার ঢুকছি। এই চার চাকাগুলো আমার বড় ভাই দেখেছিল আশিক ট্রাক লাইফে, এগুলো ওই অ্যাড ছিল। ফাইনালি শালগুড়ি টোল ঢুকছি। হ্যাঁ টোলটা এখন বর্তমানে বন্ধ আছে, ওই জন্য মেন রোডে বেরিয়ে যাবো। টোলটা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে আমাদের ড্রাইভার মালিক ইউনিয়নের লোকে। আজকে তো আবার নো এন্ট্রি আছে, রাখি পূর্ণিমা আছে কালকে, আজকে তার জন্য নো এন্ট্রি আছে। এখন নো এন্ট্রি কটার সময় ছাড়বে বলা মুশকিল। শালগুড়ি টোলটা একবার দেখিয়ে দাও। টোল আগে বেরিয়ে লাগা আছে, টোলে আর ঢুকতে হয় না এখন। একটা মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে পর ওই শালগুড়ি টোলটা বন্ধ করে দিয়েছে, এখন আর টোলে ঢুকতে হয় না। এখন খয়রাকুড়ি ঢুকছি। খয়রাকুড়ি ব্রিজের যা অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। হ্যাঁ গাড়ি একমাত্র এখন চালানোই যাচ্ছে না, এত রাস্তা খারাপ। বললে কোনো ভাগেই গাড়ি ঢুকতে দিচ্ছে না, এদিকে খালি গাড়ি ঢোকার রাস্তা তাও বন্ধ করে দিয়েছে। দেখে দাও একবার, খালি গাড়ি রাস্তা বন্ধ করে দিয়েছে। এখানে বেরিয়ে লাগিয়ে দিয়েছে, সিকিউরিটিরা দাঁড়িয়ে আছে ওখানে। খয়রাকুড়ি ব্রিজ ঢুকছি, গাড়ি তো টানাই যাচ্ছে না। আমার মাল আছে এখন কলকাতা জঙ্গলপুরে, এরকম করে যদি আস্তে আস্তে যায় তো আমার তো মানে কালকের সকাল 10টা হয়ে যাবে। আমার গাড়ি টানতে হবে, মিনিমাম পিক আপ থাক রাখতে হবে, না আমি ঢুকতে পারবো না। আর আমাদের আজকে প্রচুর গাড়ি দিয়েছে ফার্স্ট চয়েসে, আর সব 10 মাল আছে, মানে হাফ ইঞ্চি মাল আছে। মানে সবারই আগে ঢুকবে চেষ্টা করতে হবে আমাকে, আসলে আমার গাড়িটা দাঁড়িয়ে যাবে, খালি আর হবে না। খয়রাকুড়ি ব্রিজের রাস্তার অবস্থা দেখো, আস্তে আস্তে যাচ্ছে হচ্ছে, এত খারাপ রাস্তাটা। ব্রিজগুলো আগে ঠিক করা দরকার। বাইক নিয়ে যদি কেউ যায় না, যদি স্পিডে চলে যায় তো পড়ে যাবে। বাইকগুলো কি অন্য করে কিছু একটা কথা শিখিয়ে দেবে না। ব্রিজটার এইখানে একবার একটা মোটরসাইকেল সাইডে যাচ্ছিল, সাইডে যাওয়ার কারণে স্লিপ দিয়ে পড়ে যায়, তাকে মানে লরি চাপা দিয়ে দেয়, ওর সঙ্গে সঙ্গে মানে ডেট হয়ে যায়। ব্রিজের রাস্তার কারণে প্রচুর মানুষের অসুবিধা এখন। বর্তমানে এই ব্রিজগুলো ঠিক করা দরকার এখন। আজকে নো এন্ট্রি কারণ দুটো কারণ আছে নো এন্ট্রির। কারণ একটা হচ্ছে যে ফাইনালি বন্ধুরা তিলপাড়া ব্রিজ চলে এলাম। তিলপাড়া ব্রিজ দেখে এলাম, তিলপাড়া ব্রিজ
লাগার দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে রাখি পূর্ণিমা, আর একটা হয়েছে যে মৌমিতা দেবনাথ না কি নাম ওর কারণে আজকে অনেক জায়গাতে মিছিল বেরিয়েছে, ওর জন্য আজকে নৌটি লাগিয়েছিল। হ্যাঁ, এই যে মৌমিতা দেবনাথের যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই খারাপ লাগছে। যারা করেছে তাদের কি হাত পা কাঁপেনি? তারা মানুষ নামে তারা কলঙ্ক। ওই জন্য আজকে অনেক জায়গাতে মিছিল বেরিয়েছে। আমাদের মিছিল বেরোবে 21 তারিখে, আমাদের বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকে মিছিল বেরোবে। আমাদেরকে একটা পাঠিয়েছে যে 21 তারিখে মিটিং বেরোবে, ওই জন্য আমরা 21 তারিখে যাবো ভাবছি। ওই মিটিংয়ে একটু করা দরকার, বুঝলেন, একটু করা দরকার। কেন ওদের যদি ধরা পড়ে, ওরা যদি ফাঁসি হয়, তো ওদের দেখে আরও মানুষ যারা করতে যাবে তারা ভয় খাবে। হ্যাঁ, ওই এত বাজে কাজ, ওদের মানুষ নামে ওরা কলঙ্ক। ফাইনালি বন্ধুরা, ITI ঢুকলাম, ITI কলেজ। শিউড়ি ভেতরে এখন যাওয়া যাবে না, রাত 12টার পর নন্ডি ছাড়বে। এখন বেকার দাঁড়িয়ে লাভ নাই, রাত 12টা হতে করতে আমি এদিকে বর্ধমান কাছাকাছি চলে যাবো। দাঁড়িয়ে না দাঁড়িয়ে চলে যাওয়াটাই বেটার হবে। ITI কলেজটা বেরোচ্ছে এই মাত্র। ITI কলেজ দেখা যাচ্ছে না রাত্রে, ক্যামেরা তো মোটামুটি ক্যামেরা, মোবাইলটা খুব ভালো নয়। মাছটা ওভারটেক করছে আমাকে, চলে যাও। যেদিকে ঢুকবে ওদিকে যাওয়া হবে, শিউড়ির ভেতরেই যাওয়া হবে, কিন্তু এখানে রাত 12টার পর ছাড়বে, এখন ছাড়বে না। একটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং শিউড়ির ভেতরে যাওয়ার জন্য। এদিকে যাওয়া মানে হচ্ছে রাস্তাটা শর্ট, রাস্তাটা ভালো, খুব এক সময় চলে যাওয়া হবে। মানে এদিকে গেলে 3 ঘন্টা লাগবে ইলামবাজার বোলপুর ঢুকতে, আর এদিকে আমি 1 ঘন্টায় ঢুকে যাবো বোলপুর। এদিকে রাস্তাটা একবারে মানে ভালো রাস্তা। এখানে আটকে দিয়েছে, এখানে নন্টি লাগাই, শিবির এখানে করে আসবে। পুলিশ ম্যানাই নন্টি লাগিয়েছে এখানে। এটা আমাদের সানিখানে পেট্রোল পাম্প ঢুকছি, শিবির সানিখানে পেট্রোল পাম্প। এই আমাদের সানিখানে পেট্রোল পাম্প বেরোচ্ছি। এরপরে SP মোড় ঢুকবো। হ্যাঁ, বেশ ফাইনাল বন্ধুরা, চলো দেখতে থাকো ভিডিও আমার। এই গাড়িটাতে কি লোড আছে কে জানে, হাইট তো মাল প্রচুর হয়েছে। এখন গাড়ি টানতেই পারছি না, এখান তো শিউড়ি না পেলে আমি গাড়ি টানতেই পাবো না। আমার হেল্পারটা ঘুমিয়ে গেল মনে হয়, দেখে দাও তো হেল্পারটা দিনে চালাবে, আমি রাতে চালাই। মানে একা 24 ঘন্টা ডিউটি করা সম্ভব নয়। আমি নাইটটা গোটাই কলকাতা ঠেকিয়ে দেবো, কিন্তু কলকাতা থেকে বাই করে উনি আসবো। কলকাতা তো কলকাতা বাইরে খালি করবো জঙ্গলপুরে, কলকাতার ভেতর ঢুকবো না। আর কলকাতা যেদিন যাবো সেদিন দেখাবো সবাইকে বন্ধুরা। চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও আমার। ফাইনালি বন্ধুরা, শিউড়ি রেলগেট ঢুকে গেলাম। শিউড়ি ওভারব্রিজ হচ্ছে, এখনো চালু হয়নি, এখনো মোটামুটি বছরখানেক লাগবে চালু হতে। আমাদেরই মাল যাচ্ছে শিউড়ি, এই যে ওভারব্রিজটা হচ্ছে এখানে আমাদেরই কেশার থেকে মাল আসে। রেলগেটের রাস্তাটা খারাপ আছে, আর ওই ওভারব্রিজটা হয়ে গেলে আর শিউড়ি জামটা থাকবে না, কারণ ওভারব্রিজে রেলগেটটা যে পড়ছে ওই জন্য জামটা লাগছে। আর ওভারব্রিজটা হয়ে গেলে আর জামটা লাগবে না। এখানে এই পাপড় বিচ্ছে, এখানে পাপড় খাবো না, রাত দিকে গাড়ি চালাবো, এটা সমস্যা হয়ে যাবে। রেলগেটের রাস্তাটা প্রচণ্ড খারাপ, তাও মোটামুটি এখন ঠিক করেছে বলে এত তাও জামটা অতটা লাগে না। আর একটা রাস্তা আছে শিউড়ি রেলগেটটা পাই করে একটা বাইপাস আছে, কিন্তু ওইদিকে আমি কোনদিন যাইনি। আর আমার দাদার কাছে শুনেছি যে টার্নিংটা প্রচন্ড খারাপ, ওই জন্য ওইদিকে যাবো না, আমি মেনেই বেরিয়ে যাবো। এখান থেকে ইলামবাজার থেকে বাইরে ঘুরে একবারে বোলপুর হয়ে ভেদিয়া হয়ে একবারে বর্ধমান থেকে 4 লাইন ধরে একবারে সোজা একবার ডানকুনি দিয়ে জঙ্গলপুর।
গাড়িটা যাচ্ছে না কেন, আটকে যাচ্ছে। পাঞ্জাবের গাড়ি এগুলা। রেলগেট এখন উঠানো আছে, এখন ট্রেন আসে না, বলে পেরিয়ে যাচ্ছে। জামটা অতটা পেলাম না আমি। ওভারব্রিজটা হয়ে গেলে তো আর জামই থাকবে না, মানে তখন আসবো আর যাবো, শুধু মানে দাঁড়াইতে হবে না শিউড়ি রেলগেটে। চলো বন্ধুরা, আমার ভিডিও দেখো, দেখতে থাকো। ব্রিজটা প্রচন্ড খারাপ হয়ে গেছে এখানে, মানে প্রচুর গাড়ি, যদি রোডে চলে যায় তো প্রচন্ড জাম লেগে যায় এখানে। আর ব্রিজটা এত খারাপ হয়ে গেছে না, কাজ হচ্ছে তাও খারাপ হয়েছে। গাড়ি মানে প্রচন্ড গাড়ি পেরে এই রোডটাতে প্রচুর গাড়ির চাপ, ওই জন্য মানে এটাতে কাজ হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে। ব্রিজটা দেখাচ্ছি তোমাদের কিন্তু কতটা খারাপ হয়েছে। এখানে একটা টেলার গাড়ি, এখানটা এখানে একটা টেলার গাড়ি একবারে এসে একবারে নামও তো নামিয়ে দিয়েছে। এখন মোটামুটি চিনপাই ব্রিজটা ঠিকই করেছে। আমি তো মোটামুটি 5 দিন আসিনি, তো এখন ঠিকই করেছে ব্রিজটা। মানে খারাপ ছিল, প্রচণ্ড খারাপ ছিল, এখন মোটামুটি ঠিকই আছে। এটা একটা কলেজ বটে, এখানে ডক্টর কলেজই বটে, নার্সের কোনো ট্রেনিং হয়। সামনে আগে তোমাদের দেখাবো, চলো। সদাইপুরের টোল হচ্ছিল, ওটা হচ্ছে না, ওটা দেখা, ওটা মানে টোল হয়েছিল, মানে টোলটা আর নিচ্ছে না কেন জানি না, ওটা টোল হবে করে হয়েছিল, টোলটা দেখাবো চলো। বন্ধুরা, আমরা সদাইপুর টোল ঢুকে গেছি। এই টোলটা মানে টোলটা করেছিল, টোলটা কিন্তু একদিনও নেয়নি এখনো। হ্যাঁ, টোলটা বন্ধ হয়ে আছে, এখানটা এরকম হয়ে আছে, এখানে জানি না ওইটা ব্যাপার, আমি অতটা জানি না। টোলটা তোমার দেখাচ্ছি দাঁড়াও। এদিকে এখন গাড়ির চাপ প্রচুর হয়ে গেছে, গাড়ি চলছিল না, আজকে দেখছি এত গাড়ি চলছে। এখানে একটা ক্রেন দাঁড়িয়ে আছে, একটা 4 চাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 চাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ক্রেনে করে নিয়ে যাচ্ছে। এই সদাইপুর টোল, এটা হচ্ছে সদাইপুর টোল গেট। নেয়নি কোনোদিন, টোলটা বেরোচ্ছে। এবারে আমরা দুবরাজপুরের বাজার ঢুকছি, এখনো ঢুকিনি। দুবরাজপুরে ডাউনটা বেরোবো, দুবরাজপুর বাজার যেখানে লাইটের কাজ হয় সমস্ত, আমাদের যে গাড়িতে লাইটগুলো লাগানো আছে ওখানেই কাজ হয়। ঝালট ফালটগুলো সব মানে দুবরাজপুরে এগুলো বিক্রি হয়। এখানে কম দামে পাওয়া যায়, এখানে মানে কাজও ভালো মিস্ত্রিদের। দেখাচ্ছি তোমাদের দুবরাজপুর বাজার। ঠিক আছে বন্ধুরা, চলো দেখাচ্ছি দুবরাজপুর বাজার তোমাদের। চলেছি, এখানে আমাদের লাইট ফাইটগুলো লাগানো হয়। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে আমাদের লাইটগুলো লাগানো হয় গাড়িতে। এই ফুলদানি আর সব স্টাইলিং কভার এখানে সব লাগিয়েছি আমরা। আমাদের কাজ বেশি হয় দুবরাজপুরে, মানে এখানে গাড়ি মডিফাই তো ভালো হয়। চলো বন্ধুরা, আগে তোমাদের দেখাচ্ছি, চা খেতে দাঁড়াবো তরুলিয়া মোড়ে, ওখানে দেখাচ্ছি, ওখানে যে দেখাবে। চলো, এই মাত্র দাঁড়ালাম চা খেতে, এখানে দাঁড়িয়ে চা খেয়ে তারপরে ছাড়বো গাড়ি। চলো চা দোকানে দেখাই তোমাদের, চলো এসো। ফাইনালি বন্ধুরা, এখানে গাড়ি লাগিয়ে দিলাম, এখানে গাড়ি লাগিয়ে দিলাম। যে লাইটগুলো যেন তোমাদেরকে বলছিলাম, এই লাইটগুলো আমরা দুবরাজপুরে লাগিয়েছি। এবারে আমরা চা দোকান যাব চা খেতে। চা দোকান কত গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে চা দোকান আছে। চলো বন্ধুরা, চা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দোকানে চা খাবো বন্ধুরা, আমরা চা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা। এই মাত্র চা খাওয়া হলো, এবারে আমরা চা খেয়ে বেরোবো গাড়ি নিয়ে। চলো বন্ধুরা, যে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, ইলাম বাজার চলে এসেছি। এইখান থেকে এবারে বাঁয়ে ঘুরবো, বাঁয়ে ঘুরে বোলপুর জঙ্গল হয়ে যাব, একবারে শিবতলা দিয়ে উঠবো।
যাওয়া যাবে এদিকে ইলাম বাজার, এদিকে টোল 135 টাকা টোল, যাওয়া হবে। মানে যাবো না, কারণ মানে 4 লাইন ও 6 লাইন হচ্ছে তো নিয়ে প্রচণ্ড মানে জাম লাগছে, মানে সিঙ্গেল হয়ে গেছে রাস্তাটা, ওইদিকে জাম লাগছে। এবারে যে যদি জামে ফেলে যায় তাহলে সকাল ওইখানে হয়ে যাবে, ওই জন্য ওইদিকে যাবো না। তো মায়ের ঘুরে এবার দেখে দাও, সব গাড়ি মেনে যাচ্ছে, প্রায় গাড়ি এই যে গাড়ি যে বাইরে ঘুরছে আমি বাইরে যাবো, এদিকে জামে পড়ে গেলে এবার সকাল হয়ে যাবে, ওই জন্য এদিকে যাবো না, বাইরে চলে যাবো। এদিকে ফাঁকা থাকে। আর এখন আজকে মানে গাড়ির চাপটা এখানে বেশি, দুদিন গাড়ি ছিল না রোডে, আজকে এখানে গাড়ির চাপটা বেশি। আর বেশিরভাগই গাড়ি শালবাদরা রোড আছে, এটা ইলাম বাজার। বাইক বললাম এটা বোলপুর রোড, বাম পা দিয়েছে, এই ফলের দোকানগুলো খোলা আছে। আমার দাদা যে 4 চাকাগুলো দেখিয়েছিল এইখানেই আমি তোমাদের দেখাচ্ছি, ইলাম বাজার থেকে মায়ে করে দেখাচ্ছি কোনখানে আছে 4 চাকাগুলো। এই 4 চাকাগুলো আমার দাদা দেখিয়েছিল, এই যে বোর্ডে লেখা রয়েছে 4 চাকাগুলো, 4 চাকাগুলো দেখিয়েছিল আমার দাদা। আরো আগে আছে 4 চাকা, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো সব এখানে 4 চাকা সব ফোর সেল, এই আগে যত 4 চাকা রয়েছে সব ফোর সেলে বিক্রি হয়, কম দামে পাওয়া যায় ভালো ভালো 4 চাকা। আরো আছে, চলো দেখাচ্ছি। এই গ্যারেজটা এখান থেকে ভিডিও করেছিল আমার দাদা। এই যে গাড়িগুলা এখানে আরো 4 চাকা রয়েছে, এখানে আরো পিক আপ রয়েছে। আমরা ফাইনালি জঙ্গল ঢুকে গেছি, জঙ্গলের রোডে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হচ্ছে বলে কাঁচা সমস্যা হচ্ছে দেখতে, বৃষ্টি হলে মানে বাম্পারেরটা বুঝতে পারা যায়, লাফাচ্ছে গাড়ি। বৃষ্টি হলে মানে কাঁচে অতটা বুঝতে পারা যায় না, আর অয়েল পা যদি চালিয়ে যাবো না আরো ঝাঁপ চালায়। এটা হচ্ছে ইলাম বাজার টু বোলপুর জঙ্গল। বাম্পারগুলো মাঝে মাঝে দিয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিও পরে গিয়ে দেখা হচ্ছে। ওকে বাই, চলো। কাজ চলছে ভেটিয়া ব্রিজটা, এটাও ওভারব্রিজ হচ্ছে, মানে ভেটিয়া ফকরটা একবারে সিঙ্গেল, মানে একটা গাড়ি একবারে সেম একটা গাড়ি ঢুকে গেলে আর ওখানে সাইকেল ঢুকবে না, এমন পরিস্থিতি। চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেটিয়া ফকরটা। আর এখন মানে বৃষ্টি হচ্ছে তো ওখানে জল দাঁড়িয়ে যাবে প্রচুর। চলো তোমাদেরকে ভেটিয়া ফকর দেখাচ্ছি, চলো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কেবল ওই মাঝখানটাই বাকি আছে, যেখানে রেল গেটটা ওইখানটাই বাকি আছে। ওইখানটা মনে হয় আর বছরখানিক বটে, বছরখানিকের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে ভেটিয়া ব্রিজ কমপ্লিট। তখন আর রোডে জাম বলে কিছু জিনিস থাকবে না। ভেটিয়া পুকুর যেমন এখানে জাম লাগে প্রচণ্ড, কারণ ভেটিয়া পুকুরে যখন পানি বৃষ্টি হয় না, ভেটিয়া পুকুর একবার ডুবে যায়, ওই কারণে গাড়ি ওইদিকে বেরোনো হয় না, জাম হয়ে যায়, অনেক গাড়ি ওখানে ডুবে যায়। মানে এমন পানি হয় যে একবারে মানে চাকা লেভেলে পানি চলে আসে, বাম্পার ডুবে যায়। হ্যাঁ, এবারে আমাদের BS6 গাড়িগুলোতে ওপরে সাইলেন্সার, আর যে ডালাবুড়ি আছে ওদের নিচে সাইলেন্সার।
হলো, রেডিয়ারটা হলো, সিউরিটিও হলো। একটা হসপিটাল আছে, হসপিটালের নাম আমি জানি না, কিন্তু বড় হসপিটালই বলে, বড় নার্সিং হোম বলে মনে হয়। ঘুরে ঘুরে যাচ্ছি, চলো তোমাদেরকে ভেটিয়া পুকুরটা দেখাচ্ছি। এই গাড়িটা, এই ভেটিয়া পুকুর ঢুকছি আমরা ফাইনালি। এই গাড়িটা ভেটিয়া পুকুরেই খারাপ হয়েছিল, গাড়িটাকে ট্রেনে করে, ট্রেনে বাই করে এখন এখানে রাখা হয়েছে, গাড়িটা কাজ হবে। মানে ভেতরের রাস্তাটা প্রচণ্ড খারাপ, ওই জন্য এখানে সিভিক দিয়েছে, মানে একদিক করে গাড়ি ছাড়ছে আর একদিকে আটকাচ্ছে, জাম লেগে যাচ্ছে, এমন পরিস্থিতি। প্রচণ্ড খারাপ না রাস্তাটা? গাড়িটা ভিতরেই খারাপ হয়েছিল। ব্লক করছি, তোমার খান নিয়ে লিখে দাও। এই বন্ধুরা, এই দাদারা ডিউটি করছে রাত জেগে। হ্যাঁ, এটা হচ্ছে ভেদিয়া ফকর। ভেদিয়া ফকর কথা সেন্সন দেখে নাও। ওটা সেম সেম বেরোবে। ক্যামেরাটা ভালো করে করছে। ঝোল মেরে দিলে লেগে যাবে ভেটিয়া পুকুরে, এমন পরিস্থিতি যে একটুকু যদি মানে তাল বেতাল হয়ে যায় তা এবারে ধাক্কা মেরে দিই। ওপরে রেল ব্রিজ, ওপরে ট্রেন বেরোয়। হ্যাঁ, এই ব্রিজটা এত সেম সেম, আবার ব্রিজের মুখের রাস্তাটা এত খারাপ হয়ে গেছে, এইখানটা গাড়ি উঠে একবারে নামবে। চলো বন্ধুরা, এবারে ফাইনালি একবারে বর্ধমান ন্যাশনাল হাইওয়েতে যে দেখা হবে। চলো ফাইনালি বন্ধুরা, এটা বর্ধমান ন্যাশনাল হাইওয়ে। আমি এবারে পালসি টোল ঢুকছি। এখন পালসিতে জাম আছে মনে হচ্ছে। পালসিতে এখন জাম অতটা লাগে না, কারণ এখন অতটা গাড়ি চলছে না রোডে। আর বৃষ্টির কারণে যদি জাম থাকে, অল্প স্বল্প জাম আছে মনে হচ্ছে। চলো তোমাদেরকে জাম দেখাই এখানে। এই বন্ধুরা, পালসির টোল জাম আছে। চলো জামে যেয়ে লাগাই, কথা বলছি। চলো, এখন আর কোনো গাড়ি ওভারলোড নিয়ে আসে না, কারণ ওভারলোডে প্রচুর চাপ। মানে ওভারলোড নিয়ে এলে যদি মানে 2 টন মাল বেশি থাকে, 2 টন মালে আপনার 50,000 টাকা ফাইন নিয়ে নেবে। আর টোলে ওভারলোড ফাইন হচ্ছে, মানে আমাদের 16 জায়গা পাথর গাড়িতে 395 টাকা নেয় ফাইন। আর বালি গাড়ি, অন্য গাড়িগুলো আমি জানি না, হয়তো আমি মানে অন্য মালে চালাইনি, ওই পাথরেই চলেছে আমাদের। আর টোলেও মানে এমবিআই টোলেই বেশি থাকে, পালসির টোলেই বেশি থাকে, ওই জন্য মানে ওভারলোড নিই। টোল পেরিয়ে গেলাম, পালসির টোল। চলো বন্ধুরা, এবারে ডানকুনি টোলে গিয়ে দেখা হচ্ছে। ডানকুনি টোল ঢুকছি, এখন বাজছে তোমার 1:54। মানে লেট হয়ে গেল প্রচুর, আস্তে আস্তে জামজাম রয়েছে, গাড়ি অতটা চলে না, বৃষ্টি হচ্ছে ওই জন্য জামজাম, সব জায়গাতে রাস্তা খারাপ হয়ে গেছে। এখন ডানকুনি টোল ঢুকলাম, এখন 1:54 বাজছে। আর মোটামুটি 15-16 কিলোমিটার যেয়ে ঢুকে যাবো জঙ্গলপুর। তোমাদের দেখিয়ে দেবো, চলো। ডানকুনি বাই করে কলকাতা যে কয়না এক্সপ্রেস আছে, ওই রোডটা দেখিয়ে দেবো। সাদারগাছি রোডটা যেটা কোনা এক্সপ্রেস থেকে মায়ের ভাঙছে, ওটা যেটা কলকাতা ঢুকছে।